বন্ধুরা, ভারত আর ইউএর ম্যাচটা শেষ হতেই সবার চোখ এখন ঘুরে গেছে ভারত বনাম পাকিস্তানের দিকে। আর ঠিক এই সময় সূর্যকুমার যাদব ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ভারতের নতুন প্লেইং 11। বিশ্বাস করো, এই টিম দেখে পাকিস্তানের ক্যাম্পে এখন থেকেই দুশ্চিন্তা শুরু হয়ে গেছে, কারণ এই স্কোয়াডে নেই কোনো দয়া, নেই কোনো ফাঁকি, আছে শুধু আক্রমণ আর আক্রমণ। এবার ভারত নামছে মাঠে জেতার জন্য নয়, বরং প্রতিপক্ষকে পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য। ব্যাটিং লাইন আপ থেকে শুরু করে বোলিং আর অলরাউন্ডারদের শক্তি, সব দিক থেকেই এই দলে আছে বারুদের গন্ধ। ওপেনিংয়ে যদি ছক্কা ঝড় উঠে যায়, মাঝের ওভারগুলোয় যদি বৃষ্টির মতো 4 ছক্কা পড়তে থাকে, আর শেষ দিকে যদি ঝড় ওঠে, তাহলে পাকিস্তানের বোলাররা বল করবে না, বরং ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে ভারতের ফাস্ট বোলারদের গতির ঝড় আর স্পিনারদের ফাঁদে পড়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের অবস্থা হবে যেন কোনো মাছ জালে আটকে কষ্ট পাচ্ছে। অলরাউন্ডাররা তো আরও মারাত্মক, ব্যাট হাতে আগুন আর বল হাতে বিষ। সত্যি বলছি, গম্ভীরে চতুর পরিকল্পনা আর সূর্যের আক্রমণাত্মক মেজাজ মিলে এবার পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন তৈরি হতে চলেছে। এই দল দেখে মনে হচ্ছে না তারা শুধু খেলতে নামছে, বরং মাঠে নামছে প্রতিপক্ষকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার জন্য। তাই এবার না দয়া না মাফ, শুধু ব্যাট আর বল দিয়ে এমন আঘাত আসবে যেটা পাকিস্তানের জন্য সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা, এই ম্যাচটা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাত 8টা থেকে। পুরো স্টেডিয়াম ভরে যাবে উত্তেজনায়। প্রতিটি রান, প্রতিটি বল, প্রতিটি শট দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। এই লড়াই হবে শুধু ক্রিকেট ম্যাচ নয়, এটা হবে আবেগ, গর্ব আর সম্মানের যুদ্ধ। পিচ রিপোর্ট বলছে শুরুতে বোলাররা কিছুটা সাহায্য পাবে, বিশেষ করে সুইং আর বাউন্সে। কিন্তু যত ম্যাচ এগোবে, ব্যাটসম্যানদের জন্য রান তোলা সহজ হয়ে যাবে। মাঝের ওভারে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, আর রাতের ম্যাচ বলে ডিউয়ের প্রভাবও বড় হবে। তাই তাড়া করা দল পাবে বাড়তি সুবিধা। সব মিলিয়ে এই পিচ ব্যাট আর বল দুই পক্ষের জন্যই সমান চ্যালেঞ্জ তৈরি করবে। এবার আসা যাক লাইভ টেলিকাস্টে। তোমরা যদি মোবাইলে দেখতে চাও তাহলে সোনি লিভ অ্যাপই পাবে, আর টিভিতে দেখতে চাইলে সোনি চ্যানেল 1 আর সোনি চ্যানেল 3-তে সরাসরি দেখানো হবে। এবার একবার ভারত বনাম পাকিস্তানের হেড টু হেড রেকর্ডে চোখ রাখো। এখনো পর্যন্ত মোট 12টা ম্যাচে ভারত জিতেছে 8 বার, পাকিস্তান 3 বার, আর এক ম্যাচ টাই হয়ে সুপার ওভারে গিয়েছিল, যেটা ভারতই জিতেছিল। এই পরিসংখ্যানই বলে দেয় ছোট ফরম্যাটেও ভারতই এগিয়ে। তবে হ্যাঁ, পাকিস্তানও মাঝামাঝি দর্শকদের শ্বাস বন্ধ করে দেওয়ার মতো মুহূর্ত উপহার দিয়েছে। এবার আসা যাক সেই নতুন ঝকঝকে প্লেইং 11-এর দিকে, যেটা দেখে পাকিস্তান আগেই চিন্তায় পড়ে গেছে। ওপেনিংয়ে থাকছে অভিষেক শর্মা, যে পাওয়ার প্লেতে এমনভাবে ছট্টা হাঁকায় যে বোলাররা ভয় পেতে থাকে। তার সঙ্গী হবেন আক্রমণাত্মক উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, যিনি শর্টসের ক্লাস আর পাওয়ার দিয়ে ভক্তদের মাটিয়ে দেন। 3 নম্বরে থাকবেন শুভমান গিল, যিনি শুধু রানই তুলবেন না, দলের ভাইস ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করবেন। 4-এ নামবেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, যাকে 360 ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়। তার ব্যাটিং মানেই নতুন নতুন শট, ভিন্ন ভিন্ন কোণ থেকে রান তোলা আর প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করা। 5 নম্বরে থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান জ্যোতিষ শর্মা, যিনি একেবারে গেম চেঞ্জার। তার আক্রমণাত্মক স্টাইল প্রতিপক্ষকে ভড়কে দেয়। 6-এ নামবেন হার্দিক পান্ডিয়া, ভারতের সেরা অলরাউন্ডার। ব্যাট হাতে ম্যাচ শেষ করার ক্ষমতা আছে, আবার বল হাতে উইকেটও তুলে নেন। 7-এ থাকবেন শক্তিশালী অলরাউন্ডার শিবম দুবে, যিনি দীর্ঘ ছক্কা মারার জন্য বিখ্যাত। 8-এ থাকবেন অক্ষর প্যাটেল, যিনি ব্যাট আর বল দুটোকেই সমান কার্যকর। বোলিং বিভাগে থাকছে 3 ভয়ঙ্কর নাম: কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা আর অর্শদীপ সিং। এই 3 জনের সামনে টিকে থাকা পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য হবে পাহাড় চড়ার মতো কঠিন। এটাই সেই চূড়ান্ত ভারতীয় একাদশ যেটা ঘোষণা করেছেন সূর্যকুমার যাদব। এবার তোমাদের প্রশ্ন, তোমাদের মতে এই দলে আর কাকে থাকা উচিত ছিল? নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর মনে রেখো, ক্রিকেটের সব নতুন আপডেট সবার আগে পেতে চাইলে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। শেষ কথা, এবার ভারত পাকিস্তান ম্যাচ শুধু খেলা নয়, এটা হবে এক যুদ্ধ। মাঠে নামবে 2 দল, কিন্তু জিতবে শুধু একটাই। আর ভারতীয় দলের এই নতুন একাদশ দেখে মনে হচ্ছে পাকিস্তানের স্বপ্ন এবারও ভেঙে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।